আল্লাহর দিন প্রতিষ্ঠা মানে গদি দখল করাও নয়, আর আল্লাহর দিন প্রতিষ্ঠা মানে স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার পরিজন, বাপ মা সবকে ছেড়ে দিয়ে একবারে চলে যাওয়া, এক দেশ থেকে এক দেশ চলে যাওয়া একবারে। যেটা রয়েছে তাদের সালাতের সংখ্যাতে, নামাজের রাকাতের সংখ্যাতে কম বেশি ছিল, কিছু ইবাদতের পদ্ধতিতে কম বেশি ছিল, পার্থক্য ছিল। তাদেরও সিয়াম ছিল, কিন্তু তাদের সিয়ামের পরিমাণ ইত্যাদি নিয়ম নীতিমালাতে পার্থক্য ছিল। তার কোনখানে গিয়ে মক্কার কাফেরদের সাথে দ্বন্দ্ব শুরু হলো? 40 বছর পর্যন্ত একজন মানুষও তার শত্রু ছিল না, বরং সামান্য কোনো বিদ্বেষ রাখতো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবচেয়ে গুরুত্বপূর্ণ হক মানুষের হক যেগুলি বললাম, নাকি আল্লাহর হক? আল্লাহর হক। 4 নম্বরের যে বিষয়টি তৌহিদের গুরুত্বের ক্ষেত্রে, তৌহিদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তার উদ্দেশ্যে, তৌহিদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে আর তৌহিদের শিক্ষাদানের উদ্দেশ্যে, তৌহিদের প্রচার প্রসারের উদ্দেশ্যে সমস্ত নবী রসুলগণকে পাঠিয়েছেন। এ তৌহিদকে যদি আউট করে দেন, তাহলে নবী রসুলরা এসছেন কি কাজে, পাঠিয়েছেন কেন, তাদের উপর আসমানি কিতাবই কেন এসেছে, কেন নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন 950 বছর? রব্বে ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, সূরা নাহল বলছে, আল্লাহ এই জাতিকে আমি রাত দিন 24 ঘন্টা তোমার দিকে ডাকলাম, তৌহিদের দিকে ডাকলাম, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকলাম। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আমার এই 950 বছরের ডাকা তাদের পালায়নকে বৃদ্ধি করলো, আরো বেশি দূরে হয়ে যাচ্ছে, যত ডাকছে তত দূরে হয়ে যাচ্ছে। এত খারাপ জাতি আল্লাহ 950 বছর, সুবহানাল্লাহ। আর বরদাস্ত হচ্ছে না। 950 বছর পরে শেষ হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি লা তাযারাল আরদা মিনাল কাফিরিনা দিয়ারা, আল্লাহ তোমার জমিনে কোনো কাফেরকে এখানে ছেড়ে দিও না, ধ্বংস করে দাও সেগুলোকে, কাফেরকে ছেড়ে দিও না আল্লাহ। যথেষ্ট হয়েছে। তাহলে সমস্ত নবী রসুল, ইব্রাহিম আলাইহিস সালাম কেন আল্লাহ রসুল করলেন? কেন করেছিলেন? মানবতার শিক্ষা দেওয়ার জন্য শুধু? না, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার সৃষ্টিকর্তা কে তোমাকে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, কি করতে হবে, কেমন জীবনযাপন করতে হবে, এবং চোখের আড়ালে যে পরকাল রয়েছে, মরণের পরের জীবন রয়েছে, সে সম্পর্কে জানিয়ে দেওয়া, যেগুলি মানুষ নিজের জ্ঞান বিবেক দিয়ে আর বিচক্ষণতা জানতে পারে না। মরার পরে কি হয় না হয়, জান্নাত আছে, জাহান্নাম আছে, সৃষ্টিকর্তা আছেন, তিনি আমাকে এই উদ্দেশ্যে পাঠিয়েছেন, এগুলি গায়বী আর সব অদৃশ্য। সুতরাং এই সমস্ত কিছু আর সমস্ত কিছুর মূল হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব। আল্লাহর একত্ব এমন একটি বিষয়, সমস্ত নবী রসুলগণের দাওয়াতের মৌলিক বিষয় এই ছিল না যে ব্যভিচার করিও না, এটি ছিল। যেমন আজকাল এক শ্রেণীর পথভ্রষ্টরা রয়েছে, তাদের বিভিন্ন নাম রয়েছে সংগঠনের, তারা বলে দেশ থেকে কি করতে হবে, মদ ঘুষ দূর করতে হবে, সুদ দূর করতে হবে, ইসলামী অর্থনীতি নিয়ে আসতে হবে, আর বেশ্যাখানাকে গুড়িয়ে দিতে হবে। কিন্তু কোনোদিন শুনবেন না যে আল্লাহ ছাড়া অন্যের পূজার যে আস্তানা রয়েছে সেগুলিকে নির্মূল করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর কথা শুনেছেন? না, শোনেননি। দুর্নীতি দূর করতে হবে। আর সবচেয়ে বড় দুর্নীতি যে মালিককেই চিনল না, যিনি সৃষ্টি করলেন। এর চেয়ে বড় অপরাধ কি হয়? না, সমস্ত নবী রসুলগণের দাওয়াতের মৌলিক বিষয় কি ছিল? মা লাকুম মিন ইলাহিন গায়রু। কোরআনে কারীম পড়ে দেখুন, বিভিন্ন সূরাগুলি, সূরা হুদ, সূরা আরাফ, এই সূরাগুলি পড়ে দেখুন, যেগুলোতে আম্বিয়া রসুলগণের, অনেকগুলি আম্বিয়া রসুলগণের একসাথে দাওয়াতের কথা আলোচনা হয়েছে, এবং তাদের জাতির, অবাধ্য জাতির কথা আল্লাহ আলোচনা করেছেন। সেগুলিতে দেখুন আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, লুত আলাইহিস সালামের সম্প্রদায়, এইরকম ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়, মুসা আলাইহিস সম্প্রদায়, যখন যেই নবীকে পাঠিয়েছেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমাদের তার ছাড়া, সেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো সত্য উপাস্য নেই, সব বাতিল এগুলো। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কি জন্য আল্লাহ পাঠিয়েছেন? আর কোনখানে গিয়ে মক্কার কাফেরদের সাথে দ্বন্দ্ব শুরু হলো? 40 বছর পর্যন্ত একজন মানুষও তার শত্রু ছিল না, বরং সামান্য কোনো বিদ্বেষ রাখতো না। সবাই তাকে আস-সাদিকুল আমিন বলে মেনে নিয়েছিল 40 বছর পর্যন্ত। 63 বছরের মধ্যে 40 বছরই এইভাবে কেটে গেল।
সবচেয়ে ভালো মানুষ যদি ওই মক্কার কাফেরদের জিজ্ঞাসা করে কে তোমাদের মধ্যে, এক বাক্য সবাই বলতো, একজন ভিন্ন কোনো মত পোষণ করতো না, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখন আল্লাহর দিনের মৌলিক বিষয় বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মক্কার মানুষরা, হে মানব সকল, ক্বুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এসব দেবদেবীর পূজা চলবে না, লাত উজ্জা মানাত হোবালের পূজা চলবে না, এসব চলবে না, 360টা মূর্তি চলবে না, এগুলি ধর্মকর্ম নয়, এগুলি ধর্মের নাম অধর্ম। তুফলিহু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ঘোষণা করো। আরবদের মাতৃভাষায় কলেমা ছিল, আমাদের মতো তারা পাগল ছিল না অনারবদের মতো, যে এদিকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও ছাড়ছে আর এদিকে মাজারে সিজদাও করছে। হ্যাঁ, না না, তারা বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে জীবনে বিপ্লব নিয়ে আসে, ইনকিলাব, পুরো চেঞ্জিং, পরিবর্তন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে চাইছেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। মানে আমাদের বাপ দাদারা যে এইসব 360টা মূর্তি কাবার চারদিকে স্থাপিত করেছে, এগুলি আমাদের নিজের হাতে গুড়িয়ে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে। আর বাপ দাদার ধর্ম ভ্রান্ত ধর্ম ছিল। হ্যাঁ, তাহলে বাপ দাদা গাল দিচ্ছে মোহাম্মদ। হ্যাঁ, তারপর আমাদেরকে বোকা নির্বোধ মনে করছে, আমরা কিছু বুঝি না। তারপরে আমরা সবাই যে ধর্ম পালন করি ওই একা নতুন কথা বলছে, সংখ্যা গরিষ্ঠতা আর সংখ্যা লঘু, এই ফর্মুলা বাতিলপন্থীদের, দল ভারী আমাদের বাতিলপন্থীদের, এটা হচ্ছে যুক্তি। আর একটা হচ্ছে যে বাপ দাদা তারা আমাদের সাথে বিচক্ষণ ছিল না, সবাই বলি হ্যাঁ বাপকে শ্রদ্ধা করি, দাদাকে শ্রদ্ধা করি, তারা আমার চাইতে বিচক্ষণ ছিল, আমার চাইতে শক্তিশালী ছিল। হ্যাঁ, সুতরাং তারা কি করে বলবো যে তারা ভুল পথে ছিল? ভাই, এত বড় বড় মুরব্বীরা ছিল, হুজুররা, তারা বুঝে না? আপনি কোত্থেকে বুঝলেন? আপনি বলছেন না বাতিলপন্থীরা। এইটাই মক্কার কাফের মুশরিকদের কথা ছিল, যার ফলে তারা ধ্বংস হয়েছে আর জাহান্নামের ইন্ধন হয়েছে। সতর্ক, সাবধান। সমস্ত রসুলকে আল্লাহ পাঠিয়েছেন কি নিয়ে? এর দলিল বলছিলাম, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, একটি বললাম। আরো শুনেন সূরা নাহল আয়াত 36, আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা, নিঃসন্দেহে প্রত্যেক উম্মতে একজন করে রসুল পাঠিয়েছেন, প্রত্যেক যুগে যুগে রসুল পাঠিয়েছেন। 1400 বছর আগে শেষ রসুল পাঠিয়ে সমাপ্তি ঘটিয়ে তো খাতামুন নবিয়্যিন দিয়ে আর কোন নবী রসুল আসবে না। শেষ রসুল সারা বিশ্বের জন্য যে দিন ইসলাম দিয়ে গেছেন এবং সারা বিশ্বের মানবতার জন্য তাকে প্রেরিত করা হয়েছে রহমতুল্লিল আলামিন করে, তার দিনের খাদেম হিসাবে কাজ করতে হবে ওলামাদেরকে, ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে দিনের দাওয়াত করে যেতে হবে। নবীদের কাজ নায়েবে রসুল তারা, যদি সত্যি কোরআন সুন্নাহর অনুসারী তারা হয়। তাহলে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রত্যেক জাতিতে একজন করে রসুল পাঠিয়েছি যুগে যুগে। কি উদ্দেশ্যে? এই মর্মে, আনে আবুদুল্লাহ, এই কথা বলে সবাইকে বলেছি আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবু তাগুত, এবং আল্লাহ ছাড়া অন্যের পূজা থেকে বেঁচে থাকো, উপাসনা থেকে বেঁচে থাকো, তাগুত থেকে বেঁচে থাকো। আর তাগুতের বিস্তারিত ব্যাখ্যার সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে আল্লাহ ছাড়া কারো সামনে ঝুঁকা যাবে না, আল্লাহর হক কাউকে দেওয়া যাবে না, আল্লাহর হক কাউকে দেওয়া যাবে না। আল্লাহর হক কাউকে দিয়ে দেওয়া মানে সীমা লঙ্ঘন। আর তাগুত, তাগায়াত থেকে মানে সীমা লঙ্ঘন করা, আপনি সীমা লঙ্ঘন করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সূরা আম্বিয়া 25-এ, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূল, হে নবী তোমার পূর্বে যত রাসূল পাঠিয়েছি, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূল ইল্লা নুহি ইলাইহি, যত নবী রাসূল পাঠিয়েছি তাদের প্রত্যেককে ওহী করেছি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে হে নবী রাসূলগণ, ইব্রাহিম, মূসা, ঈসা, আইয়ুব, ইউসুফ, যত নবী রাসূল, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, সমস্ত নবীকে আল্লাহ বলেছেন যুগে যুগে কি লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ফাবুদুন, সুতরাং তোমরা আমারই ইবাদত করো, আমারই ইবাদত করো। এই বাক্যটি সমস্ত নবী রাসূলগণ উচ্চারণ করেছেন এবং এটি ছিল তাদের দাওয়াতের মৌলিক বিষয়। শাখা প্রশাখা ভিন্ন ছিল। আমাদের 5 ওয়াক্ত সালাত রয়েছে, তাদের অন্য, আমাদের সালাতের সংখ্যা যেটা রয়েছে তাদের সালাতের সংখ্যাতে, নামাজের রাকাতের সংখ্যাতে কম বেশি ছিল, কিছু ইবাদতের পদ্ধতিতে কম বেশি ছিল, পার্থক্য ছিল। তাদেরও সিয়াম ছিল কিন্তু তাদের সিয়ামের পরিমাণ ইত্যাদি নিয়ম নীতিমালাতে পার্থক্য ছিল। তাদেরও দান সাদকা ছিল কিন্তু জাকাতের যে পরিমাণ আমাদের, সেটা থেকে ভিন্নতা থাকতে পারে। সেই যুগে আম্বিয়া রাসূলগণ হজ করেছেন, উমরা করেছেন, কিন্তু তাতে নিয়ম কানুনে কিছু মাসলা মাসাইলে পার্থক্য থাকতে পারে।
কিন্তু মৌলিক বিষয়ে সকল আম্বিয়া রসুলগণের দাওয়াত হচ্ছে এক, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। সমস্ত নবী রসুলগণকে পাঠিয়েছেন। এই জন্য সমস্ত নবী রসুলের দোয়া সবচেয়ে উত্তম দোয়া কি জানা আছে? হাদিসটি আরাফার দিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গেলে খায়রুদ দুআ ইয়াউম আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, সবচেয়ে উত্তম দোয়া, উৎকৃষ্ট দোয়া যেটি আমিও বলছি আর আমার পরে যত নবী রসুল সবাই বলেছেন, সেটি হচ্ছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবগুলি তাওহীদ আর তাওহীদ, তাওহীদ আর তাওহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হলেন, শত্রুতা শুরু হলো কাফেরদের। 13 বছর মক্কায় থাকলেন। 13 বছরের মধ্যে শেষ দিকে গিয়ে নামাজের বিধান, কোন ফরজ তখন পর্যন্ত আসে না, যাকাত না, রোজা না, হজ না, পর্দা, সবগুলি মাসলা মাসাইল, হালাল হারামের মেলা মাসলা মাসাইল সবকিছুই কোথায় নাজিল হলো? মদিনায়। কিন্তু মক্কায় 13 বছর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ এটি হচ্ছে আসল। লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিক না হয়, তাওহীদ ঠিক না হয়, তো এই মুশরিকের নামাজ পড়িয়ে লাভ নেই, মুশরিকে রোজা রাখিয়ে লাভ নেই, মুশরিকে হজ উমরা করে, আমরা তো হজ উমরা করছো, পরম্পরা করতো, আগে থেকেই করতো। হ্যাঁ, মুশরিক কাবার খেদমত করে কোনো লাভ নেই, মুশরিক বাপ মায়ের খেদমত করে কোনো লাভ নেই, শেষকালে জাহান্নামে যাবে। জি। 5 নম্বর যে তৌহিদের গুরুত্বের বিষয়, তা হচ্ছে তৌহিদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যখনই আপনি ইসলামের দাওয়াত, ইসলামের খেদমতের কাজ শুরু করবেন, একজন অমুসলিমকে ইসলামের দাওয়াত দেবেন, একজন জন্মসূত্রে মুসলিম কিন্তু ইসলামের কিছুই জানে না, জিরো, একবার কিছুই জানে না, এমন অনেক মুসলিম আছে, কি দিয়ে শুরু করবেন? এইখানে কিন্তু আপনার জানা ফরজ। এই জন্য দিনের দাওয়াতের আগে জানতে হবে। দেখছেন একটি লোকের মুখ দিয়ে বিড়ি সিগারেট কি মদেরই গন্ধ আসছে, আর দেখছেন টাকনার নিচে তার কাপড়, আর চুলগুলি একেবারে পশুর মতো হয়ে আছে, নখ এক বড় বড় হয়ে আছে, একবার হিংস্র পশুর মতো, আর মোষ হয়ে আছে সেই রকম, যেমন দাড়ি তেমন মোষ ধরন হয়ে আছে, বহু পাপে লিপ্ত আছে, এমনকি মদ খাচ্ছে, কিন্তু সে আল্লাহ পরকাল কিছুই জানে না। তাকে কি বলবেন? মদ খাবার দাও, মদ খাবার দাও, দাড়ি না, দাড়িটা রাখো, বলবেন? কি বলবেন? চলো নামাজ পড়তে যাই। সুদ খাচ্ছে, সুদ খাওয়া বাদ দাও, সুদ খাওয়া হারাম বলবেন একটা অমুসলিমকে? চিন্তা, একটা ইহুদি খ্রিস্টানকে হিন্দু বলে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এগুলো শেখাবেন? ব্যভিচার করা হারাম, এটা আগে বললে হবে না। কারণ হইতে পারে এই কথা বলাই তার তৌহিদে বাধা হয়ে যাবে। আরে ইসলাম তো আমি মনে করছিলাম যে কবুল করে নেবেন, ইসলাম কবুল করলে আমাকে ব্যভিচার ছাড়তে হবে, আমাকে মদ ছাড়তে হবে, আমাকে নেশা ছাড়তে হবে, তো আমাকে আবার এই ঘুষ খাচ্ছি অফিসার তাও ছাড়তে হবে না। না, এমন ইসলাম আমি পারবো না। অনেক মূর্খ লোক, একটা অমুসলিম সঙ্গী সাথী সঙ্গী আছে, ইসলামের দাওয়াত হতে দিয়ে দিয়েছে, আবেগী ইসলামের দাওয়াত দিয়েছে, বলছে চলো ইসলামিক সেন্টারে, আর ইসলাম কবুল করলে তোমাকে কিন্তু কি করতে হবে? কাট করতে হবে, খাতনা করতে হবে। আরে এই বয়সে 30-40 বছর বয়সে খাতনা করতে হবে? না 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 না, আমি ইসলাম আর কবুল করবে না। অথচ তার বিশ্বাস হয়ে গেছিল যে আমি ইসলাম কবুল করব। আপনার মূর্খামির কারণে এসে জাহান্নামে চলে গেল। সেটা যদি শর্তও লাগাইতো আপনাকে যে আমি মুসলমান হব, কিন্তু আমি খাতনা করতে পারবো না, আমার খুব ভয় লাগছে, অসুবিধা নেই, জাহান্নাম থেকে তো বাঁচো। কারণ তুমি বিনা খাতনাতেও যদি মরে যাও, স্থায়ী জাহান্নামী হবে না, যদি তোমার তৌহিদ ঠিক থাকে, 5 ওয়াক্ত সালাত ঠিক হয়ে যায় কমপক্ষে তৌহিদের পরে, তাহলে তুমি স্থায়ী জাহান্নামী হবে না। একটা হারাম নাজায়েজ কাজ আছে, তাতে সতর্কতা অবলম্বন করে যদি পেশাব পরিষ্কার করে নিতে পারো তো ভালো কথা, আর না হলে পেশাব থেকে গেলে সেখানে আরো গুনাহ বাড়তে থাকবে। কিন্তু সেই ব্যক্তি বলতে পারেন তুমি স্থায়ী জাহান্নামী হয়ে যাবে পেশাবের জন্য, এই কথা বলতে পারেন না। কথা বলছেন না? বুঝছেন না? তাহলে তৌহিদের দাওয়াত প্রথম হবে। এর দলিল যত সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন ইসলামের মেসেজ নিয়ে, যাও ইসলামের শিক্ষা দাও। কি বলেছেন? আগে মানবতার কথা বলবে, ভালো চরিত্রের কথা বলবে, এগুলো। আজকাল কিন্তু এক শ্রেণীর লোকেরা মানবতার কথা বলতে হবে, আখলাক চরিত্র নিয়ে আলোচনা করতে হবে, নবীর মহব্বত নিয়ে আলোচনা করে, নবীর মহব্বত অবশ্যই আলোচনা করতে, তার আগে আল্লাহর মহব্বতের কথা আলোচনা করতে। আর আল্লাহর মহব্বতের দাবি কি?
যে আল্লাহর গুণ, আল্লাহর কাজ, আল্লাহর হক কাউকে দেবো না, কিঞ্চিত পরিমাণে দেবো না। এটা হচ্ছে আল্লাহর মহব্বত। তো এই জন্য দাওয়াত শুরু করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদ দিয়ে। কথা বললে হবে না। আজকাল কিন্তু বিদাতি দায়ীদের বা বিদাতি বক্তাদের লক্ষণ হচ্ছে, আরে তৌহিদের কথা বললে মানুষের মাঝে ঘৃণা ছড়াবে, তৌহিদের কথা বললে মানুষ দূরে সরে যাবে, এই জন্য তৌহিদের কথা আগে বলিয়েন না। এখন একটু দূর থেকে বলবেন, আর একটু গঠনমূলক কথা বলবেন, খুব চমৎকার চমৎকার ভাষা, একটু মানবতার শিক্ষা দেবেন, আখলাক, আমলের শিক্ষা দেবেন। এসব কথা আমাদের তবলিগি ভাইরা আর আমাদের জামাতি ইখওয়ানি ভাইরা, এদের কাজ হল এটা না, এগুলো শিক্ষা দেন। আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না, যে এটা শিরক, ওটা বলেন না, এটা তৌহিদ, এটা শিরক, এ কথা বলেন না। না হইলে ঘৃণা ছড়াবে, এই ভাষাগুলি তারা প্রয়োগ করে, ঘৃণা ছড়াবে না, আউযু বিল্লাহ। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর মক্কাতে ঘৃণাই ছড়িয়েছেন না, না আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছেন। এইটাই আল্লাহর দিন। আল্লাহর দিন প্রতিষ্ঠা মানে গদি দখল করাও নয়, আর আল্লাহর দিন প্রতিষ্ঠা মানে স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার পরিজন, বাপ মা সবকে ছেড়ে দিয়ে একবারে চলে যাওয়া, এক দেশ থেকে এক দেশ চলে যাওয়া, একবারে চিল্লায়, এর নাম ইসলাম প্রতিষ্ঠা নয়। ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হক কাউকে দেওয়া যাবে না, আল্লাহর হক আল্লাহর জন্য রাখতে হবে। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় পাঠিয়েছেন। শুধু একটি ঘটনা বলি, যখন ইয়ামান দেশ বিজয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশে গভর্নর করে পাঠিয়েছিলেন একজন সাহাবীকে, নাম জানা আছে, এই মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস, প্রায় হাদিসের কিতাব, হাদিসটি খুব প্রসিদ্ধ হাদিস, ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব। সেই যুগে ইয়ামান দেশে যথেষ্ট ইহুদিরা আর খ্রিস্টানরা বাস করত, ইহুদিরা বাস করতো সেই যুগে আপনার ইয়ামানে, সান্না আর আদান ওই দিকটাই, আর খ্রিস্টানরা বাস করতো নাজরানে, আর নাজরানটা ওই দিকে, আর তখনকার যুগে ওই দিকটা পুরোটাকেই ইয়ামান বলা হইত। এই সমস্ত বিস্তর অঞ্চলের জন্য গভর্নর করে যখন পাঠালেন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাকে গভর্নর বানালেন, তাকে মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে, তাকে সেখানকার বিচারপতি হিসাবে এবং মুফতি হিসাবে। তখনকার শাসকরা এমনটা হইত, সে শাসকই মুফতি, সে শাসক হচ্ছে চিফ জাস্টিস, আর সেই শাসক হচ্ছে বিজ্ঞ আলেম, দায়ী ইলাল্লাহ, সব কিছুই তিনি। জি, এইরকম কোয়ালিটির শাসক হইতে হবে যে দিন দুনিয়া তার কাছে দুটোই থাকবে। আল্লাহ আমাদের তৌফিক দান করে। আমাদের পাপের কারণে এই দুর্দশা হয়েছে। জি। তো বললেন যে তুমি এমন একটি জাতির কাছে যাচ্ছ, তার আহলে কিতাব, তাদের কাছে ধর্ম কর্ম সম্পর্কে কিছু তো নলেজ আছে, যার নলেজ আছে তার সাথে অন্য ভঙ্গিমায় কথা হইতে হবে, নাহলে শুধু এই মানে এত সোজা মনে করলে হবে না। আর যার কিছুই যায়, প্রাথমিক জ্ঞানও নেই তার, তাহলে প্রাথমিক স্তরে আপনি কথা বলতে পারেন, খুব সহজ কথাগুলি, তাই না? তাহলে মানুষ বুঝে কথা বলতে হবে। একেবারে গ্রাম অঞ্চলের মানুষ আর একেবারে অশিক্ষিত নিরক্ষর মানুষ, তাদেরকে যুক্তিতে মুক্তি, যুক্তি যদি শোনাতে না বুঝবে, হেকমত আর রহস্য বুঝবে, তাহলে তাদেরকে ওয়াজ নসিহতের কথা, উপদেশমূলক কথা বলতে হবে। কিন্তু বড় উচ্চ শিক্ষিত আর খুব জেনারেল শিক্ষিত আর খুব বিচক্ষণ, আর সেসব লোকের সামনে যদি ওই সব ওয়াজ যদি শুধু শোনান, তো ওইটাতে তাদেরকে আকৃষ্ট করা যাবে না, তাহলে তাদের ক্ষেত্রে তখন আলোচনার ধরনটা অন্যরকম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই শিখলেন তাকে। তারপরে বললেন কিসের দাওয়াত দিবে, তাহলে ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি, তাদেরকে সর্বপ্রথম যে দাওয়াত দিবে সেটি হচ্ছে ইলা আইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। আর কোন রিওয়ায়াতে ইলা আইয়াহিদুল্লাহ, ইউয়াহিদুল্লাহ, তৌহিদ শব্দটি ব্যবহার করেছে। অনেক আজকাল বিদআতীরা বলে যে তৌহিদ কোথায় কোরআন হাদিস আছে? এই হাদিসে ইলা আইয়াহিদুল্লাহ, ওয়াহাদা ইউয়াহিদু তাওহীদান, তৌহিদ মাসদার। তারা যেন তৌহিদ পথে সহিহ বুখারীর 7372 নম্বরে ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আইয়াহিদুল্লাহ, আল্লাহর তৌহিদ যেন প্রতিষ্ঠা করে, এর জন্য দাওয়াত দেবে। আর অন্য রিওয়ায়াতে 1496 নম্বর হাদিসে রয়েছে যে শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যত সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার দিকে আহ্বান করবে। সেটা যদি মেনে নেই, তখন বলবে যে ফাইনাল্লাহ ইফতারাদা আলাইহি, আল্লাহ ফরজ করেছেন কি খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন, তাহলে তার আগে বলবে না ও লা ইলাহা ইল্লাল্লাহ না মানে। একটা লোক বলছে যে ভাই আমি তো হিন্দু, বলছে চলো নামাজ পড়ো, করবেন নাকি?
একসময় হাইয়ার লোক ছিল, একটা গল্প আছে, ভাষ্যকার গল্প আছে, কথা বুঝতে পেরেছেন? রাস্তায় কিছু শিখ বসে আছে, আর দাড়ি দেখেছে, তো দাড়ি দেখেছে মানে মনে করছে যে মোটামুটি এটা ভালো, আবার দাড়ি আছে, নামাজ পড়তে যায় না, মানে জামাত শুরু হয়ে গেছে, নামাজ পড়তে যাচ্ছে না, সাল্লাহ সাল্লাহ বলছে। তখন ভাঙা আরবিতে বলছে আনাফি শিখ, কি বলছে? আমি হচ্ছে শিখ। ও জানে না যে শিখ ধর্ম, হিন্দুটা জানে, হিন্দু সিটা জানে, আর নাসরানি খ্রিস্টান জানে, ইহুদিও জানে, মজুসিও জানে, আর ওরা কিন্তু শিখ যে এক ধর্ম রয়েছে আর ধর্মাবলম্বী রয়েছে ভারতে, পাঞ্জাবে, এটা জানে না। তখন বলছে আউয়াল সাল্লি বাদেন শিখ, আগে নামাজ পড় তারপরে শিখ মিক করো তুমি। হ্যাঁ, ও বুঝেনি ওর কথা, শিখ ও হয়েছে কোন একটা কথা আমাকে বলতে চাইছে, বলছে পরে ওইটা, আগে নামাজ পড়তে হবে। এটাই করবেন নাকি? ও বেচারা না হয় বুঝেনি, আপনি বুঝেন না, নির্বোধ। জি, যে আগে নামাজ না, যখন দেখছেন অমুসলিম, এতটা বলতে পারেন যে ভাই অমুসলিম, তোমাদের দেখা দেখে মুসলিমরা বেনামাজি হবে, তুমি ঘরের ভিতরেই বসো, রোমের ভিতরে যা বসো, দোকানের ভিতরে বসো, বাইরে রাস্তায় বসে থাকবে না। হ্যাঁ, যদি ইসলামিক স্টেট হয়, মুসলিম সমাজ হয়, মুসলিম দেশ, তো এই অধিকার মুসলিমদের রয়েছে। হ্যাঁ, খোলামেলা যেখানে সেখানে রমজান মাসে পানাহার করবে, সেই দেখা দেখে মুসলিমরা খাওয়া খাওয়া দাওয়া, কোথায় আপনি বাছাবাছি করবেন যে এটা মুসলিম দিনে পানাহার করছে, এটা মুসলিম, সুতরাং ভিতরে খাওয়া দাওয়া করবে, খোলা রাস্তাতে কোথাও খাওয়া দাওয়া করতে পারবেন, এটা এটা ওর অধিকার। জি, এটা হচ্ছে দ্বীন ইসলাম। জি, আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান করুন। প্রথম দাওয়াত দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর তৌহিদের দাওয়াত দিতে হবে। যদি নামাজ তারপরে মেনে নেয়, তখন যাকাত, এক একটা করে। জি, বেশি গুরুত্বপূর্ণ, তারপরে গুরুত্বপূর্ণ। 6 নম্বর,